প্রত্যাশা, পরিকল্পনা, বাস্তবায়তা এবং চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রথম 6 মাস পূর্ণ করতে যাচ্ছে বর্তমান সরকার। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরে আসাকেই সবচেয়ে বড় অর্জন বলছেন বিশ্লেষকরা। সেই সাথে ফ্যামিলি কার্ড সহ সরকার বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। পাশাপাশি আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ গ্যাস সংকটের মতো বিষয়গুলো সমাধান এই মুহূর্তে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহি হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন শেষে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি সরকার। ব্যাপক জনসমর্থনের মাধ্যমে 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসায় সরকারের কাছে জনগণের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। অতীতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি না থাকলেও দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করেছে বর্তমান সরকার। পাশাপাশি জনসাধারণের আস্থা অর্জনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিএনপি সরকার চেষ্টা করছে, দেখাতে পেরেছে যারা যে সকল অঙ্গীকারগুলো করেছে নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে, সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে এবং এর মাধ্যমে সরকার কিন্তু একটা সে যে মানুষের জবাবদিহিমূলক তার বার্তা কিন্তু দিতে পারছে। নির্বাচন ইশতেহারে যে ওয়াদাগুলো করেছিলেন জনগণের কাছে, সেগুলো দ্রুতই বাস্তবায়ন করতে শুরু করেছেন। কোনোটা পাইলট আকারে শুরু হয়েছে, কোনোটা নিয়মিত আকারে শুরু হয়েছে। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, রাজনৈতিক যে কমিটমেন্ট ছিল নির্বাচনের সময়, সেই কমিটমেন্ট তারা দ্রুত পূরণ করতে শুরু করেছে। নিজেদের প্রথম 180 দিনের পথ চলায় বহুমুখী চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে বর্তমান সরকারকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ গ্যাসের মতো মৌলিক সেবা নিশ্চিত করতে আরো কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্যাস এবং পাওয়ারের যে প্রবলেম এখন রিসেন্টলি, সেটা আসলে অন্য কারণে আমার কাছে যেটা মনে হয়, একটা তো যুদ্ধ দখল গেল, দ্বিতীয়ত হলো যারা গত আমলের প্রশাসন আছে তারা সরকারকে তারা সহযোগিতা করছে, কীভাবে করছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তৃতীয়ত হলো অর্থ সংস্থানের ব্যাপার আছে। আইন শৃঙ্খলার জায়গাটিতে যে কাঙ্ক্ষিত উন্নতি সেটি হয়নি, বা অর্থনীতির জায়গাটিতে যে কাঙ্ক্ষিত উন্নতি সেটি এখনও সম্ভব হয়নি। দেশে যে বিনিয়োগ সেটি এখনও তৈরি হয়নি। আপনার কর্মসংস্থানের জায়গাটিতে অত উন্নতি হয়নি। তো এই জায়গাগুলো 6 মাসে আসলে উন্নতি করা যায় না, বা তারপরেও যেই মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলো আরও স্মার্টলি যদি এগুলো ডিল করতে পারত, তাহলে হয়তো সংকট আরও সমাধান করা সম্ভব হতো। 180 দিনে সরকারের অর্জন যেমন আলোচনায়, তেমনি প্রত্যাশা পূরণের পথে এখনও যেতে হবে বহুদূর। সেই যাত্রায় সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত থাকবে, এটাই এখন সবার প্রত্যাশা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।